মেয়েদের চুল বাঁধা অবস্থায় মাথা মাসার নিয়ম কি? স্ত্রীর বাবার বাড়ির সম্পদ কি স্বামী পাবে? মেয়েদের নামাজের আগে কি একামত দিতে হবে? মৃত্যুসজ্জা রোগীর সহজ মৃত্যু কামনা করার জন্য খতম দুরূদ পড়া যাবে কিনা? মৃত্যুর পর রূহ কি প্রতি বৃহস্পতিবার দুনিয়া আসেন? অজুর সময় ঘাড় মাসা করা নাকি বিদআত, কথাটা কি সঠিক কিনা? নামাজের সিজদারত অবস্থায় দোয়া করা যাবে কিনা? মৃত বাবার জন্য সন্তান নফল নামাজ পড়লে বাবা কি এটার সওয়াব পাবে? কোরআন বাংলা পড়লে কি সওয়াব পাওয়া যাবে? কাজা নামাজে একামত লাগে কিনা? আইয়ামে বীজের দিনগুলোতে কি ফরজ ভাঙতি রোজা রাখা যাবে? জুমার দিন জোহরের সালাত পড়লে সুন্নত পড়া জরুরি কিনা? সন্তান ভূমিষ্ঠের সপ্তম দিনের আগে ষষ্ঠম দিনে আকিকা করলে আদায় হবে কিনা? নামাজে কতটুকু সামনে দিয়ে গেলে নামাজ সমস্যা হবে না? ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস করা আমল করা কি উচিত? মহিলারা দিন প্রচার করবে কিভাবে? নামাজের মধ্যে কি বাংলা দোয়া করা যাবে কিনা? বাড়িতে আজান দিয়ে নামাজ পড়া যাবে কিনা? কোন আত্মীয় যদি জুলুমকারী হয় তার সাথে সম্পর্ক রাখা যাবে কি? নামাজের জোরে আমিন বলা সম্পর্কে সঠিক হাদিস জানতে চাই। তওবা করার পর কি কবিরা গুনার শাস্তি দুনিয়ায় হবে? ট্রান্সপোর্টের ব্যবসা হালাল নাকি হারাম? একা একা জামাত করা যায় কি না? মুনাজ শেষ করে মুখে হাত মোছা কি সহি? ফাতেমাতুজ জোহরা জানতে চেয়েছেন হায়াত বৃদ্ধির জন্য কোনো দোয়া আছে কিনা? বিশেষ কোনো দোয়া নাই, তবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত বৃদ্ধি হয়। আরো বেশ কিছু আমল আছে হায়াত বৃদ্ধির জন্য, সেগুলো করবেন ইনশাআল্লাহ। বাদশাহ ফাহাদ আলী খান জানতেছেন নামাজের মধ্যে কি বাংলা দোয়া করা যাবে কি না? নামাজের মধ্যে বাংলা দোয়া করা যাবে কিনা? সে ফরজ নামাজে করবেন না, সিজদায় নফল নামাজে করতে পারেন নকুলামকারের মতে। জাহিরুল ইসলাম জানতেছেন কবর জিয়ারত করে মসজিদে কি কিছু মিষ্টি বিতরণ করবে? না, কবর জিয়ারতের সাথে মিষ্টি বিতরণের কোনো সম্পর্ক নাই। মোহাম্মদ সালিম আনোয়ার জানতে চেয়েছেন একা একা জামাত করা যায় কি না? একা একা যখন সালাত পড়বেন তখন একামত দিয়ে সালাত আদায় করবেন, এটা সুন্নাহ সম্মত। যদি এই উদ্দেশ্যে করবেন, যদি কেউ আমার সাথে শামিল হয় তাহলে হবেন, সে উদ্দেশ্যে এটা করলে অসুবিধা নেই। প্রেমহীন জীবন আইডি থেকে প্রশ্ন করেছেন নামাজের জোরে আমিন বলা সম্পর্কে সঠিক হাদিস জানতে চাই। জোরে আমিন বলা সম্পর্কে বিশুদ্ধ হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আপনি সেটার উপরে আমল করতে পারেন। শামীম রাজা প্রশ্ন করেছেন এবং আস্তে আমিন বলার বিষয়ে হাদিস রয়েছে, দুইটার কোনোটাকে উড়িয়ে দেওয়ার মতো না, যে কোনোটার উপর আমল করলে আপনি সুন্নাত আদায় হবে ইনশাআল্লাহ। শামীম রাজা জানতেছে মুনাজ শেষ করে মুখে হাত মোছা কি সহি? এটাকে অনেক উলামায়ে কেরাম সুন্নাহর খেলাফ বলেছেন, কারণ বিশুদ্ধ হাদিস দ্বারা খুব বেশি এটা পাওয়া যায় না যে হাত তুলে দেওয়ার কথা বর্ণিত আছে। ইদা সাল্লাল্লাহু ফাসআলহু বিআকুফিকুম, যখন আল্লাহর কাছে চাইবা হাতের তালু দিয়ে চাইবা, কিন্তু এরপর মুখে মোছা আর বিষয়টিকে অনেক উলামায়ে কেরাম অস্বীকার করেছেন। তবে অনেকগুলো বর্ণনা দ্বারা মুখের মোছার বিষয়টিও পাওয়া যায়। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে উভয় মতের দলিলগুলোকে গবেষণা করলে দেখা যায় মুখে না মুছে সরাসরি ছেড়ে দেওয়ার হাদিসগুলোকে বেশি শক্তিশালী মনে হয়, কিন্তু মুখে মোছার সপক্ষেও দলিল রয়েছে। এমনি মাসুম খান জানতে চেয়েছেন ট্রান্সপোর্টের ব্যবসা হালাল নাকি হারাম? ট্রান্সপোর্টের ব্যবসা হারাম হওয়ার তো কোনো কারণ নেই বাহ্যিকভাবে, এটা তো মূলগতভাবে এটা হারাম নয়, বাকি অন্য কোনো হারামের উপাদান যদি সেখানে চলে আসে এটা ভিন্ন কথা। গোলাপ ফুল আইডি থেকে জানতেছেন আমি জানতে চাচ্ছি স্ত্রীর বাবার বাড়ির সম্পদ কি স্বামী পাবে? না, স্ত্রীর বাবার বাড়ির সম্পদে স্বামীর কোনো হক নাই, স্ত্রী নিজে পাবেন মেয়ে হিসাবে। মিরাজ হোসেন সাবির জানতেছেন আকিকা দেওয়ার সময় যেই নামে দেওয়া হয় ইসলামী শরিয়া অনুযায়ী ওই নামটা যদি উত্তম না হয় তাহলে পরবর্তীতে এই নামটি পরিবর্তন করতে চাইলে আবার কি আকিকা দেওয়ার দরকার নেই, এমনি পরিবর্তন করে নিলেই হবে। এমডি আকরামুল হাসান মাসুম, কোনো আত্মীয় যদি জুলুমকারী হয় তার সাথে সম্পর্ক রাখা যাবে কিনা? আপনি যদি তার জুলুমকে সহ্য করে সম্পর্ক রাখতে পারেন আল্লাহ তাআলার কাছে আপনি উত্তম বিনিময় পাবেন, আর যদি সম্পর্ক রাখতে গেলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হন তাহলে সম্পর্ক রাখবেন না, আপনি এই জন্য আল্লাহর কাছে গুনাহগার হবেন না। জাকারিয়া রহমান জানতে চাইছেন বাড়িতে আজান দিয়ে নামাজ পড়া যাবে কিনা? আজান দেওয়ার দরকার নেই, আপনি একামত দিয়ে নামাজ পড়বেন। যদি একই জায়গায় লোকগুলা কথার কথা আপনার ফ্ল্যাটে আপনার ঘরের মধ্যে আপনি জামাত করবেন তাহলে সেখানে আজান দেওয়ার দরকার নেই। আর যদি পুরো বাড়ির লোক একসাথ হন হয়ে সেখানে জামাত করেন তাহলে তো সেক্ষেত্রে সমাগম হওয়ার যে কারণে মসজিদে সালাত পড়তে নিষেধাজ্ঞা বা মানে নিরুৎসাহিত করা হলো সে কারণটাই থাকলো, বিধায় এটা করা উচিত হবে না। হোমায়রা আসল দিশা আপনি জানতে চেয়েছেন তওবা করার পর কি কবিরা গুনার শাস্তি দুনিয়ায় হবে? না, তওবা যদি তওবা করার মতো করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন না। ইসরাত জাহান নিশা জানতেছেন মহিলারা দিন প্রচার করবে কিভাবে? তারা অনলাইনে করতে পারে, ফিতনা মুক্তভাবে যদি করতে পারেন, আর আশেপাশে নিজের বাড়ির বা বাসার আশেপাশের লোকদের মধ্যে আপনি দিন প্রচার করতে পারবেন। এর বাইরে আপনি ইয়ের মধ্যে দূর দূরান্তে যদি যে দিন প্রচার করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো মাহরাম আপনার সাথে থাকতে হবে, তাদের মাধ্যমে গিয়ে দিন প্রচার আপনি করতে পারবেন। আসমা ইতি জানতেছেন মেয়েদের চুল বাঁধা অবস্থায় মাথা মাসার নিয়ম কি? চুল বাঁধা অবস্থায় মাথা মাসের নিয়ম বলতে আপনি বাঁধা যদি বলেন যে খোপা করতে হবে, খোপা করা অবস্থায় তাহলে তার উপর দিয়ে করলেই হবে। সোনার বাংলা আইডি থেকে প্রশ্ন করেছেন মৃত্যুসজ্জা রোগীর সহজ মৃত্যু কামনা করার জন্য খতম দুরূদ পড়া যাবে কিনা? না,
সহজ মৃত্যু কামনার জন্য বিশেষ কোনো দুরূদ দোয়া খতম এগুলো কোন হাদিস থেকে বর্ণিত নয়। তাকে তালকিন দেওয়া এটা হাদিস দ্বারা বর্ণিত, অর্থাৎ আপনি তার মৃত্যু ব্যক্তির পাশে বসে তাকে কালিমা তাইয়্যিবাহ পাঠ করে শোনালেন, এটুকু, তাকে পড়তে বাধ্য করবেন না। তিলাফুজ প্রশ্ন করেছেন, মৃত্যুর পর রূহ কি প্রতি বৃহস্পতিবার দুনিয়া আসে? না, এ ধরনের কথা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। মাসুদুর রহমান জানতেছেন, নামাজে কতটুকু সামনে দিয়ে গেলে নামাজ সমস্যা হবে না? যতটুকু সামনে দিয়ে গেলে নামাজি ব্যক্তির নজর পড়বে না, ডিস্টার্ব হবে না, ততটুকু সামনে দিয়ে নামাজ হাঁটতে পারেন। গোলাম রব্বানী জানতেছেন, কোরআন বাংলা পড়লে কি সওয়াব পাওয়া যাবে? বাংলা পড়া বলতে উচ্চারণ পড়লে সওয়াব হবে না। আপনি কোরআন হয় নিজে আরবিটা সরাসরি পড়বেন, কারণ বাংলা উচ্চারণ পড়লে এটা বিকৃত হয়ে যায়, আর না হলে আপনি অর্থ সহকারে পড়বেন, ব্যাখ্যা সহকারে, বিশ্লেষণ সহকারে। শবনম চৌধুরী জানতে চাইছেন, সূর্য ওঠার সময় সেজদা দেওয়া যায় না, কিন্তু কতক্ষণ পরে সেজদা দেওয়া যাবে বা নামাজ পড়া যাবে? সূর্য ওঠার মিনিমাম 10-15 মিনিট অপেক্ষা করা উচিত, তারপরে সেজদা নামাজ পড়া উচিত। নাবিদ আল মাহমুদ জানিয়েছেন, ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস আমল করা কি উচিত? ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করা যাবে যদি তার মূল বিষয়টা বিভিন্ন বিশুদ্ধ হাদিসের প্রমাণিত থাকে। তবে আমরা বলবো এক্ষেত্রে বিশুদ্ধ হাদিস যদি থাকে তাহলে সেক্ষেত্রে দুর্বল হাদিসের দিকে আমাদের যাওয়ার দরকার কি? দুর্বল হাদিস মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিসাবে প্রমাণিত নয়, তাহলে প্রমাণিত বিষয়গুলোর উপরে আমল করাকে অগ্রাধিকার দেওয়া উচিত। পেয়া পৈতন এ আইডি থেকে প্রশ্ন করেছেন, মেয়েদের নামাজের আগে কি একামত দিতে হবে? না, শুধু মেয়েরা যদি নামাজ পড়ে না, একামত দেওয়ার দরকার নেই। জুমার নামাজ মসজিদে না পড়তে পারলে রুমে জামাত পড়লে আদায় হবে কিনা? রুমে জোহর নামাজ পড়তে পারেন। এই হাবিবুল্লাহ জানতেছেন, সন্তান ভূমিষ্ঠের 7ম দিনের আগে 6ম দিনে আকিকা করলে আদায় হবে কিনা? আকিকা করলে এটা সুন্নতের খেলাফ হবে। 7ম দিনে আকিকা করা সুন্নাত, তার আগে করা সুন্নতের খেলাফ, বিরোধী পন্থা। এটাতে আকিকা হবে, হয়তো হবে, কিন্তু সুন্নাত হলো না, সুন্নত অনুযায়ী আকিকাটা হলো না, মন গড়া হয়ে গেল আর কি। আতিকুর রহমান বেলাল জানতে চেয়েছেন, নামাজের নিয়ত কি পড়তে হবে নাকি নিয়ত করলেই হবে? নামাজের নিয়ত কি পড়তে হবে? নামাজের নিয়ত মুখে পড়তে হবে না, অন্তর নিয়ত থাকলেই চলবে ইনশাআল্লাহ। কবির এখন জানতে চেয়েছেন, কাজা নামাজে একামত লাগে কি না? যদি দলবদ্ধভাবে আপনারা কাজা করে থাকেন তাহলে একামত দিবেন, যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার কাজা হয়েছিল, ফজর নামাজ জামাতের সাথে সবারই কাজা হয়েছিল, তখন তিনি একামত দিয়ে করেছিলেন। আর একাকি করলে একামত দেওয়ার দরকার নেই। তাসলিমা জান্নাত তানজু জানতে চেয়েছেন, আইয়ামে বীজের দিনগুলোতে কি ফরজ ভাঙতি রোজা রাখা যাবে? রাখা যাবে, কিন্তু আইয়ামে বীজের রোজা রাখা সওয়াব পেলেন না সেক্ষেত্রে। শাহিন মিয়াজি আপনি জানতে চেয়েছেন, আমার আত্মীয়কে জাকাত দিয়েছে, ওই টাকা দিয়ে নলকূপ বসাইছে, এখন ওই নলকূপের পানি পান করতে পারবো কিনা? উনি নিজে বসাইছে, আপনি টাকা দিয়েছেন, তাকে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন, সে যা খুশি তা করে, সে নিজে টাকা দিয়ে নলকূপ বসাইছে, আপনি এখন পানি পান করতে পারবেন। এখানে মজার একটা গল্প বলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন কৃতদাসী, তিনি তরকারি রান্না করছিলেন, যাই বলছেন কি রান্না করছে, বললেন গোস্ত রান্না করছি এরকম। তখন তিনি বললেন যে এখান থেকে আমাকে দাও, খাওয়াও, মজা করছিলেন। তখন সে বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাদকার গোস্ত, আপনি তো সাদকার গোস্ত খান না, নবীদের জন্য হারাম। তখন তিনি বলেছেন, লাকি সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন, তোমার জন্য সাদকা হতে পারে কিন্তু আমার জন্য সেটি হাদিয়া বা উপঢৌকন। অতএব আপনি এখন এই টিউবওয়েলের পানি ব্যবহার করতে পারবেন না, আপনার জন্য এখন উপঢৌকন, সে মালিক হয়ে গেছে, সে তার মতো সে ব্যবহার করেছে, এখন আপনাকে সে দিলে সেটা হবে আপনার জন্য হাদিয়া, উপঢৌকন, আপনি করতে পারবেন। মোহাম্মদ আমির হোসেন জানতেছেন, জুমার দিন জোহরের সালাত পড়লে সুন্নত পড়া জরুরি কি না? হ্যাঁ, জোহরের নামাজ অন্যদিন যেভাবে পড়েন সেভাবে পড়বেন, জোহর পড়বেন। সজীব আর যে আপনি জানতেছেন, ভিতরে রাকাত 1 রাকাত পড়া যাবে না? হ্যাঁ, 1 রাকাতের বিষয়টি হাদিস দ্বারা বর্ণিত হয়েছে। সাইদ সুমন জানতে চেয়েছেন, শুধু জুম্মার দিন নফল রোজা রাখা কি ঠিক? না, শুধু জুম্মার দিন নফল রোজা রাখা ঠিক না, শুধু জুম্মার দিন নফল রোজা রাখা মাকরুহ, কারণ এটাকে সপ্তাহের ঈদের দিন বলা হয়েছে। এমডি ফজলুল হক জানতে চেয়েছেন, নামাজের সিজদারত অবস্থায় দোয়া করা যাবে কি না? সিজদারত অবস্থায় দোয়া করা যাবে, শুধু তা নয়, বরং সিজদারত অবস্থায় দোয়া করার জন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, এবং সিজদারত অবস্থায় দোয়ার জন্য এটা মুখ্যম সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরামু মা ইয়াকুনু আল-আবদু মির রাব্বিহি সাজিদ, বান্দা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী চলে যায় যখন সেই সিজদায় যায়। ফা আকসিরু আদ-দুআ, অতএব তোমরা এই সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো। এটা নবী আলাইহিস সালামের নির্দেশনা, যার কারণে এটা আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি, এবং দোয়া করাটাই হবে ভালো এবং বেটার। আখি আখতার সিনথিয়া জানতেছেন, মেয়েরা কি বাসায় টাকনুর উপরে পাজামা পড়তে পারবে কি না? পারবে। ফাতেমাতুজ জোহরা যদি পরপুরুষ না থাকে, অন্য কেউ না দেখেন। এরপরে ভালো মেয়ে আইডি থেকে প্রশ্ন করেছেন, অজুর সময় ঘাড় মাসা করা নাকি বিদআত, কথাটা কি সঠিক কিনা?
হ্যাঁ, গাল মাসা করার বিষয়টা আসলে প্রমাণিত না, অনেক উলামা কেরাম সুন্নাত বলেছেন, কিন্তু এটা আসলে বিশুদ্ধ তার মানদণ্ডে উত্তীর্ণ নয়। রাইফা খাতুন জানতে চান, মৃত বাবার জন্য সন্তান নফল নামাজ পড়লে বাবা কি এটার সওয়াব পাবে? না, বাবা সন্তানের সওয়াব পাবে না, তবে হ্যাঁ, বাবার পক্ষ থেকে নামাজ পড়লে সওয়াব পাবে বলে কোনো বর্ণনা দ্বারা বোঝা যায়। সালাত এবং সিয়াম এবং তেলাওয়াতের সওয়াব এটা মৃত ব্যক্তির কাছে পৌঁছানো যায়, জীবিত ব্যক্তি তার পক্ষ থেকে করলে, এরকম বর্ণনা থেকে বোঝা যায়। কিন্তু অটোমেটিক তিনি পড়লে এর সওয়াব তিনি পাবেন, বাবা পাবেন সন্তান করলে, এরকম না। তবে হ্যাঁ, বাবা সন্তান যদি দোয়া করেন তাহলে সেটা উপকারে আসবে বলে বিশুদ্ধ হাদিস দ্বারা স্পষ্টভাবে জানা যায়।